দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রাজনৈতিক আঙিনায় উত্তেজনা তৈরি করেছে। রেলওয়ের তরফে জানানো হয়, রেকের অভাব এবং অপারেশনাল সমস্যার জন্য হাওড়া দীঘা হাওড়া ইএমইউ স্পেশাল এবং পাঁশকুড়া দীঘা পাঁশকুড়া ইএমইউ স্পেশাল ট্রেন দুটি বাতিল করা হয়েছে। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। এটা অত্যন্ত ছোট মানসিকতার কাজ, ছোট মন ছাড়া এই ধরনের কাজ হয় না এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হয়েছে। কারণ যেখানে রেগুলার ট্রেন চলে, হাওড়া দীঘা, পাঁশকুড়া দীঘা, সেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, এই ধরনের আমরা কখনো শুনিনি। এর আগেও আমরা দেখেছি ইচ্ছাকৃতভাবে আমাদের ট্রেন দেওয়া হয়নি, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন চলা নানাভাবে, কিন্তু এইভাবে আটকাতে পারবে না। লক্ষাধিক মানুষের ভিড় হবে, একটা রেকর্ড ভিড় হবে, ইতিহাস তৈরি হবে দীঘাতে সেদিনে 30 তারিখে। সুতরাং যতই চক্রান্ত করুক আমাদের কেন্দ্রীয় সরকার বা বিজেপি পার্টি, কখনো কোনো লাভ হবে না তাদের। কারণ তারা ছোট মনের পরিচয়, তারা ছোট, এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে এবং সেই কারণে বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। এই জন্য কি কোনো বাস বা এরকম কোনো অন্য কোনো যানবাহন যাবে এক্ষেত্রে? সে তো নিশ্চয়ই, সে তো সব রকম ব্যবস্থা করে দেবে সরকার, সব রকম ব্যবস্থা করবে। পাবলিক এমনি যাবে, নিজেরাই যাবে। এটা তৃণমূলের রাজনীতিক ষড়যন্ত্র, এইগুলো এইভাবে স্টেটমেন্ট দেওয়া কেন? দেখুন, রেলওয়ের রুটিন চেক আপ থাকে, যেরকম বহু ডিপার্টমেন্টে হয়, তাহলে সেখানে তার ট্র্যাকেরও চেক আপ হয়, তার বগিগুলোরও চেক আপ হয়, মাঝে সাঝে অনেকগুলো ইন্টারলকিং সিস্টেমের চেক আপ হয়। সেগুলো বিধিবত রেলওয়ে আগেই জানিয়ে দিয়েছে, আগাম জানিয়ে তারপরে ওটা করছে। তাতে এই যে সুডো সেকুলার হওয়ার যে মন্দির এনারা করছেন, নতুন দীঘা, নতুন জগন্নাথ মন্দির, এইগুলো সব রাজনীতিক ভোট। একদিকে হিন্দু মারা যাচ্ছে, অন্যদিকে এনারা এইভাবে স্টেটমেন্ট দিচ্ছেন। এনার নিজের মিনিস্টারদের স্টেটমেন্ট দেখলেই বোঝা যাবে। তো এগুলো মিথ্যে, মানে একেবারে বেসলেস এলিগেশনস আছে, আর কিছু নয়। রাজনীতিক ষড়যন্ত্র, মানুষ বোঝে, বাংলার মানুষ যথেষ্ট নলেজেবল, তারা জানে যে তৃণমূলের রাজনীতি কি, ওরা কেন কিছু বলছে।